বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে বাড়ছে নানা রোগ ব্যাধি। দাবদাহে রোগীর চাপ বেড়েছে মানিকগঞ্জের হাসপাতালগুলোতেও। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, মানিকগঞ্জের হাসপাতালগুলোর সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। অরেন, মানিকগঞ্জে গত 3 দিনে যে তীব্র তাপদাহ এবং এই তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এবং এই তীব্র তাপদাহে বয়স্ক এবং শিশুরা বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং যে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অনেকটাই হাসপাতাল ছাড়ছেন এবং আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে চিত্র যদি বলতে চাই, গত 72 ঘন্টায় 3 দিনে প্রায় 3 শতাধিক রোগী এই গরমে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানান রোগে কিন্তু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই তীব্র গরমে যে এই ডায়রিয়া জনিত রোগ এবং বিভিন্ন যে শ্বাসকষ্ট সহ এবং হিট স্ট্রোক সহ যে রোগীরা আসছেন তারা প্রস্তুত রয়েছেন। তারা পর্যাপ্ত স্যালাইন ব্যবস্থা রেখেছেন এবং সার্বক্ষণিক যে ডাক্তার সে ব্যবস্থা রেখেছেন বলে তারা জানিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছি রোগীদের সাথে। তারা যেটি বলছেন যে এই যে তীব্র গরম, এই গরমে তারা অনেকটাই কর্মবিমুখ হয়ে পড়েছে এবং কর্মে বের হওয়ার পরে তারা কিন্তু এই রোগে কিন্তু আক্রান্ত হয়েছে বলে তারা জানিয়েছে। আর এই যদি এই তীব্র গরমের যে অসুস্থ হাসপাতালে চিত্র বলতে চাই, তাহলে হাসপাতালে প্রায় ডায়রি ওয়ার্ডে ভর্তি আছে প্রায় 45 জন এবং বয়স্ক রোগী ভর্তি আছে প্রায় শতাধিক এবং শিশু ভর্তি আছে প্রায় শতাধিক। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যদি এভাবে তীব্রতা যদি আরো কিছুদিন থাকে তাহলে হাসপাতালে চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আরো আমরা যেটি কথা বলেছি, যার পরিবেশবাদীরা বলছেন যে এই তীব্র তাপদাহ রক্ষা পেতে হলে অবশ্যই যেন প্রয়োজন ছাড়া যেন বাড়ি থেকে বের না হন এবং প্রয়োজনের বাইরে বের না হয়ে বাসায় যেন অবস্থান করেন এবং যে গাছের নিচে তারা অবস্থান করে বলে তারা জানিয়েছে এবং যে ঠান্ডা ফলমূল সেগুলো খাওয়ার জন্য তারা ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়েছেন। অরিন, এই ছিল মানিকগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তীব্র তাপদাহে যে রোগী ভর্তি হচ্ছে আর সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।